এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। নদী বেষ্টিত জেলা পিরোজপুরের প্রায় সবখানে আছে জলাভূমি। কোথাও কোথাও পানি থাকে সারা বছরই। জলাবদ্ধ এসব জমিতে কচুরিপানার ভাসমান বেড়ে সবজি আর বিভিন্ন চারা উৎপাদন করছেন কৃষকরা। পিরোজপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পানির ওপর সারি সারি কচুরিপানার বেড, তাতে ফলছে নানা সবজি আর সবজির চারা। পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার প্রায় 200 হেক্টর জমিতে চোখে পড়ে ব্যতিক্রমী কৃষির এ দৃশ্য। এসব এলাকা বছর জুড়েই 5 থেকে 8 ফুট পানিতে তলিয়ে থাকে। ভাসমান সবজির আবাদ হয় জেলার 7 উপজেলাতেই। কৃষকরা জানান, ভাসমান বেড চাষের উপযোগী হতে 15 থেকে 20 দিন সময় লাগে। চারা গজাতে লাগে আরও 20 থেকে 25 দিন। অন্য জমিতে লাগানো বা বিক্রির জন্য পেঁপে, লাউ, টমেটো, কুমড়া সহ নানা শাকসবজির চারা ফলানো হয়। অনেকে মাচা বেঁধে ফলান সবজিও। ভাসমানে কৃষি ব্যবস্থায় ব্যাপক অংশগ্রহণ নারীদের। এটা আমাদের সবই হচ্ছে আপনাদের দেশি বীজ। এই দেশি বীজের প্রতি মানুষ যদি মনে করেন আকৃষ্ট হয়, তো আমাদের দেশের বীজটাও সংরক্ষিত থাকে, বিদেশিদের উপর আমাদের নির্ভর করতে হয় না। প্রায় শতকরা 90% লোক আমরা কৃষি কাজ করে থাকি। আমাদের বাবা দাদা, তারপর দাদা সবাই কৃষি কাজের উপরেই নির্ভর ছিলাম। এই গরমেই আমরা এই চারা পেশাই দিই আর নিয়ে বেড়ার আবার দলে নিয়ে থই। পিরোজপুরে ভাসমান কৃষির ঐতিহ্য প্রায় 200 বছরের। কৃষি অফিসের সহযোগিতায় এখন তাতে যুক্ত হয়েছে নানা প্রযুক্তির। উৎপাদন তাই প্রতি বছরই বাড়ছে। পিরোজপুর জেলায় প্রায় 308 হেক্টর জমিতে ভাসমান বেড পদ্ধতিতে ফসল আবাদ হচ্ছে, যার মাধ্যমে প্রায় 5000 মেট্রিক টন ফসল উৎপাদিত হয় এবং এর বাজার মূল্য প্রায় 25 কোটি টাকার কাছাকাছি। আধুনিক টেকনোলজিগুলো কিন্তু এমনি আসে না, বিভিন্ন গবেষণার মাধ্যমে আমাদের কৃষি বিভাগের হাত ধরে আসে। সেই টেকনোলজিগুলো আমাদের কৃষি অফিস থেকে আমরা কৃষকের মাঝে পৌঁছাই। তো তারা টেকনোলজিগুলো অ্যাকসেপ্ট করেছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। অর্গানিক সবজি চাষের এই পদ্ধতি উপকূলীয় জেলাগুলোতে নতুন কৃষি বিপ্লব আনতে পারে মনে করেন অনেকেই। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।